যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ইসলাম কায়েম না হবে, আমরা এই ময়দান ছেড়ে যাব না। নাস্তিক মুরতাদ ইসলামের দুশমনেরা যতই বাধা দিবে, আমরা তাওহীদি জনতা একত্রিত হয়ে আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে আমরা এই বাংলার জমিনে যদি প্রয়োজন হয় আমরা জীবন দিব, রক্ত দিব, এরপরে এই বাংলার জমিনে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ। যদি আমরা ভয় করি তাহলে কি আমরা ইসলাম কায়েম করতে পারবো? জোরে বলেন। আমাদের ভয় করার সময় নাই। মুসলমান তো আমরা হইলাম ওমরের দল, আমরা হইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হইলাম শহীদ আবু সাঈদের আমরা উত্তরসূরি, আমরা শহীদ মুক্তের উত্তরসূরি। জুলাই আন্দোলনে দেখেছেন আপনারা, ছাত্র জনতা, আম জনতা, শ্রমিক, আলেম, ছাত্র, তাওহীদি জনতা এই 16 বছরের এই নাস্তিক ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে আমরা উদ্ধার করেছি। আমাদের আরেকটা স্লোগান হবে, আমাদের আরেকটা বিপ্লব হবে। আমরা এই বাংলাদেশে আমাদের সেই বিপ্লব হইল, আমরা বাংলাদেশে আমরা ইসলামের বিপ্লব কায়েম করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি নামাজ না পড়ে, আমরা যদি ফজরের নামাজ না পড়ে বাড়িতে ঘুমাই, তাহলে কি আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবো? মুসলমান, আমাদের তো নিজেদের ভিতরে আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আমার আহাল পরিবার পরিজনের ভিতরে ইসলাম আমার দাওয়াত দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের ইসলামের দুর্গ আমাদের তৈরি করতে হবে। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সে স্লোগান দিয়েছিল, এই দেশ স্বাধীন হওয়ার আগে সে স্লোগান দিয়েছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু বাংলার মানুষকে মুক্তি করে ছাড়ব ইনশাআল্লাহ। তার স্লোগানের সাথে আমি একটু ভিন্নভাবে আমি সুর মিলায় বলতে চাই, আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবে আমরা রক্ত দিব আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য। আমাদের স্লোগান হবে, আমরা একটা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই স্লোগানের সাথে আমাদের আরেকটা স্লোগান আমাদের যোগ করতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো। ঠিক কিনা বলেন? আমার সাথে সবাই বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, সবাই বলেন সংসদে জালো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আজকের মাহফিল সোনাবাসী, সোনাতুনিয়ার মাহফিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের স্লোগান শুনে মনে হচ্ছে আপনারা মনে হয় দুপুরে ভাত খান নাই। আপনারা কি ভাত খান নাই? তাহলে আমাদের স্লোগান যদি হয়, তাহলে ফিলিস্তিন গাজায় গিয়ে কিভাবে আমরা জিহাদ করব? কথা বলেন, আমরা কিভাবে ফিলিস্তিনে গিয়ে আমরা জিহাদ করব? যদি আমাদের বাংলাদেশ থেকে হক্কানি পীর মাশায়েখ আলেম উলামা কোন ইসলামের সংগঠন থেকে যদি ডাক আসে যে ফিলিস্তিন গাজায় গিয়ে আমাদের জিহাদ করতে হবে, কে কে যাইতে রাজি আছেন? হাত তোলা, আল্লাহকে দেখা দেন। যাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। যে ফিলিস্তিনে দেখেছেন আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আমাদের গাজাবাসী জেরুজালেমরা নির্মমভাবে সারা ধ্বংস করে দিতেছে, ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে।
ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের কি কলিজায় রক্তক্ষরণ হয় না? কথা বলেন। আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। আমরাই হবে ইমাম মাহাদির কাফেলার, আমরা এক একটা মুজাহিদ। ইহুদিরা তারা সেই জেরুজালেমরা দাজ্জালে তাদের নেতার অপেক্ষা করতেছে। আমাদের নেতা হইল ইমাম মাহাদি, ঠিক কিনা বলেন? আমরাই হব ইমাম মাহাদির কাফেলার সৈনিক। আমি নাস্তিকদেরকে বলতে চাই, ইসলামের দুশমনদেরকে, ইসলামের জন্য জীবন দিতে পারে এই মুসলমানরা কোনো নাস্তিকের হামান কামান খেয়ে তোয়াক্কা করে না। আমরা তো মুসলমান, আমরা তো হাসতে হাসতে আমরা শহীদ হয়ে যাব আল্লাহর জন্য। আমরা রক্ত দিলে, আমরা শহীদ হইলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর নাস্তিকরা, বেঈমানরা, ওরা মারা যাওয়ার সাথে সাথে ওরা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যতই তোমরা বাড়াবাড়ি করো, তোমরা নাচো না কেন, যতই তোমরা ইসলামের বাতি নিভায়া দেওয়ার তোমরা চেষ্টা করো না কেন, এই ইসলামের বাতি, এই ইসলামের চাবি হইল মহান রব্বুল আলামিনের হাতে। নাস্তিকরা যত ইসলামের বিরুদ্ধে কথা বলুক না কেন, এই 15-16 বছরে যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের কথা বলবো না। যারা বাতিলদের, যারা 5 গোলাম ছিল, যারা বাতিলদের মুখের দিকে তাকায়া যারা কোরআনের কথা বলছে, যারা সুবিধাবাদ ছিল, সুবিধাবাদ, যারা সুবিধাবাদী জিন্দাবাদ আলেমরা ছিল, তাদের কথা বলবো না। 5 আলেমদের কথা বলবো না। এই বিগত 16 বছরে যারা হক্কানি উলামায়ে কেরাম ছিল, তারা কোন জালেমকে তারা তোয়াক্কা করে, ভয় করে তারা কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন এই 16 বছরের ভিতরে অনেক হক্কানি উলামায়ে কেরাম তারা কারাবরণ করেছে। কিসের জন্য করেছে? নিজের স্বার্থের জন্য নেই, হ্যাঁ, ইসলামের জন্য। তাও দেখেছেন এমন ভাবে নির্যাতন করেছেন, পায়ে বেরি পরাইছে, হাতে হ্যান্ডকাপ পরাইছে, মাথায় হেলমেট, গরুর মতন টেনে হেসড়ে জালেমরা আদালত থেকে সেই কারার জেলখানায় নিয়েছেন। কত কষ্ট দিয়েছেন, কত নির্যাতন করেছেন, কিন্তু একজন হক্কানি উলামায়ে কেরাম মাজলুম আলেমিন জালেমের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? সেই উলামায়ে কেরাম, মাজলুম আলেমরাই আমাদের আগামী এই বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের তারা রাহবার, তারাই হইবেন সংসদের একজন সদস্য, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ। একজন আলেম যদি, একজন ইসলামিক নেতা যদি এই বাংলাদেশের যদি ওই মসনদে বসে সরকার প্রধান হয়, তাহলে এই বাংলাদেশ থেকে সমস্ত ন্যায়, অন্যায়, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি সব কিছু বাংলাদেশ থেকে চলে যাবে, ঠিক কিনা বলে? এই 15-16 বছর ভিতরে একজন আপনারা কি ন্যায় বিচার পাইছেন? কথা বলেন। কোন ন্যায় বিচার পান নাই। একজন তারা তাদের বাক স্বাধীনতা পায় নাই। আমাদের পাশে বসা
আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান এই হুজুরও কিন্তু জালেমের কারাগারে ছিল, ঠিক কিনা বলেন? এই হুজুর অনেক নির্যাতিত হয়েছেন। তিনি কোন সম্পদের জন্য কারাবরণ হন নাই, তার স্বার্থের জন্য কারাবরণ হয় নাই। জালেমদের হুজুরের একটাই দোষ ছিল, হুজুর কেন হক কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামের জ্ঞান কর্মী হয়েছেন, এই জন্যই হুজুরের উপরে নির্যাতন করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আফসোস লাগে, যখন কোন একজন মসজিদের ইমামকে অপমান করা হয়, একজন আলেমকে অপমান করা হয়, একজন খতিবকে অপমান করা হয়, একটা মুসল্লি কোন একজন আলেমের পক্ষে, খতিবের পক্ষে, একজন মুসল্লি কিন্তু পক্ষে দাঁড়ায় না। দাঁড়াইছেন বিগত 16 বছরে? কে দাঁড়াইছেন? হাত জাগান। একজনও নাই। আমরা কি অমুক ভাই আগে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যখন ওই কোন নেতা, ইসলামিক নেতা বলেন, ভালো নেতা বলেন, যখন রাজপথে নামে, যখন ওই নেতাকে, ইসলামিক দলের কর্মীকে যখন হাত করা লাগে, যখন নেওয়া যায়, কিন্তু তার পক্ষে রাজপথে স্লোগান দেওয়ার মতন একজন মুসলমান কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হইতাম, এই হুজুরকে যখন গ্রেফতার করেছেন, এই সোনাতুলিয়ার রামপালের মানুষ যদি সবাই একত্রিত হয়ে সবাই যদি হুজুরের পক্ষে স্লোগান দিতেন, আমি তো আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমি বলতে চাই, এই হুজুরকে সোনাতুলিয়া থেকে গ্রেফতার করে কিন্তু ওই জেল পর্যন্ত নিয়ে যায় সাহস পাইতো না। কিন্তু আপনারা একজনও স্লোগান দেন না, একজনের পিছু যান নাই, কথা বলেন নাই, আপনারা সাক্ষী দেন নাই, সত্য সাক্ষী দেন না, আরো মিথ্যা সাক্ষী গিয়ে সে আদালতে একজন আলেমের পক্ষে, আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। কথা বলেন না কেন? আরে তা আল্লামা মামুনুল হক সাহেব, তাকে মোবাইল ছিনতাইকারীর মামলায় তাকে গ্রেফতার করেছেন। সে কি মোবাইল চুরি করে? কথা বলেন, সে কি শেষরা চোর? তার বাপ দাদারা জমিদার। সে যদি চান যে প্রতিদিন হেলিকপ্টারে ঘুরে বাংলাদেশ চক্করে দিবে, তার টাকা ফুরাবেন, আলহামদুলিল্লাহ। তার কিসের অভাব? কিসের জন্য সে কারাবরণ হয়েছেন? কথা বলেন, এই কোরআনের জন্য। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কবরটা জান্নাতের বাগান বানায় দেন, আমিন বলেন। এ হুজুর 12টা বছর কারাবরণ করেছেন, কত নির্যাতন করেছেন, কত শাস্তি দিয়েছেন। এই 12টা বছরের ভিতরে একটা বার হুজুর এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারেন না। স্বজনদের সাথে, ছেলে মেয়ের সাথে, প্রিয়তমা স্ত্রীর সাথে 1-2 মিনিট সময় দিয়েছেন, এর বেশি দেখা করার সময় জালেমরা পায় না। এরপরে নির্মমভাবে হত্যা করে দিয়েছেন, হুজুরকে শহীদ করেছেন। কিসের জন্য বলেন? এই কোরআনের জন্য। তা আমি বলতে চাই, এই বাংলাদেশ যেই জমিনে শহীদদের রক্ত ঝরে, ওই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে, ইসলামিক নেতাদের রক্ত ঝরেছে, ইসলামিক আন্দোলনের নেতারা এই জমিনে রক্ত ঝরাইছেন। এই বাংলাদেশে আর বেশি দিন বাকি নাই, আর বেশি দিন নাই, অল্প কিছুদিনের ভিতরেই এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা, কোরআনের পতাকা পথ করে এই বাংলার জমিনে উঠবে ইনশাআল্লাহ।
শত্রুরা। তাকবীর। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের ছেলেরা যদি যুব সমাজ জাগে, তাহলে এই বাংলাদেশ ইসলাম কায়েম হইতে বেশি দিন লাগবে না। এই মাহফিলকে অনেকে বাধা দিয়েছে, মাহফিল করতে দিতে চায় নাই, কিন্তু আফসোস লাগে এমন লোক বাধা দিয়েছেন, বিরোধিতা করেছেন, তারা একজন তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, চুপ্পা আছে। আফসোস লাগে। এই যুবকরা যদি মাহফিল না দিয়ে তারা যদি যাত্রা পালা দিত, আপনারা কি বাধা দিতে পারতেন? কথা বলেন। আপনারা কেউ বাধা দিত না। ভালো কাজে সবাই বাধা দেয়। যারা এই কোরআনের পক্ষে বাধা দেয়, কোরআনের বিপক্ষে বাধা দেয়, তারা ইসলামকে তারা ভালোবাসে না, তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে না, মাহফিলকে ভালোবাসে না। এই মাহফিলের বয়ান করে কোরআনের মাধ্যমে দাওয়াত দিতে হবে, মুসলমানের ভিতরে স্প্রিয়া তুলে ধরতে হবে। ঠিক কিনা বলেন? আরে মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি যুব সমাজ মদ, জুয়া, ইয়াবা, বিভিন্ন গুনাহের সাথে, অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবে? ঠিক কিনা বলেন? আরো তাদেরকে উৎসাহ করতে হবে, তাদেরকে পরামর্শ দিতে হবে, তাদেরকে ইসলামের পথে, ইসলামের দিকে আহ্বান করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ, সবাই বলেন ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে সংসদ থেকে কোরআনের কথা বেশি আসবে ইনশাআল্লাহ। একজন আলেমকে মেম্বার বানান। আপনাদের সেই পরিষদে, কাউন্সিলে যায় আপনাদের চাল পাতা আনতে যাওয়া লাগবে না। একজন আলেম যদি মেম্বার হয়, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের দায়িত্ব তারা পালন করবেন, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তারা খেদমত করবেন। আমরা কইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে সে ঘুমাইতো না। সে তার রাষ্ট্রের ভিতরে কোথায় কোন মানুষ কষ্টে আছে সব খোঁজ খবর নিত। একজন ইসলামিক আন্দোলনের কর্মীকে আপনারা যদি চেয়ারম্যান বানান, তাহলে আপনাদের এলাকা থেকে, আপনাদের ইউনিয়ন থেকে সমস্ত দুর্নীতিবাদ, চাঁদাবাজি সব দূর হয়ে যাবে। কি বলেন? সব দূর হয়ে যাবে। যদি এই বাংলাদেশ যদি কোরআন দেওয়া চলে, এই কোরআন দেওয়া যদি বাংলাদেশ যদি চালানো হয়, কোরআন বলেছে চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। একজন চোরের যদি সঠিকভাবে বিচার করা হয় কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার আর কেউ চুরি করতে সাহস পাবে না। কিন্তু আমরা এই মাহফিলে আমরা বলি, হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, কিন্তু আমরা ভোটটা দিয়ে আসি নৌকা মার্কায় যায়। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের পক্ষে আমরা শাসন হই। কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে, হাসরের ময়দানে দুনিয়ার ভিতরে যারা যেই নেতার অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে ওই নেতার পিছনে পিছনে সমস্ত কর্মীরা নেতার পিছনে তারা উঠবে হাসরের ময়দানে। ময়দানে মাহশরে আপনি আমি যদি একজন ইসলামিক আন্দোলনের একজন নেতার যদি কর্মী হই, কোরআনের পক্ষে যদি আমি ভোটটা দিই, সাক্ষী দেই, ইসলামের পক্ষে যদি আমি ভোটটা দেই, কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আমার এই বান্দা কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার পয়গম্বর বলেছেন যে নেতার যারা অনুসরণ অনুকরণ করবে
তারা তাই ওই নেতার সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার এই বান্দাগুলো কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। যাও যাও, আমি এই বান্দাদের জায়গা আমি আল্লাহ জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দিলাম। যদি কথা দাও বন্ধু দিন কায়েমে, আন্দোলনের পক্ষে থাকবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার মনে ইমানি দীপ্ত ছড়ায়, আমার সুরে যদি তোমার প্রাণে ইমানি দীপ্ত ছড়ায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আপনারা আগামীর ভোটটা আপনারা ইসলামের পক্ষে দিবেন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে আমি দিব। আমার নেতা যদি বিজয় নাও হয়, এরপর আমি বিজয়। কেন? এই আল্লাহর কোরআন কোনোদিন পরাজয় হয় না, ঠিক কিনা বলেন? এই কোরআনকে নিভে দেওয়ার জন্য আবু জাহেল অনেক ষড়যন্ত্র করেছে, উতবা অনেক ষড়যন্ত্র করেছে, আবু লাহাব অনেক ষড়যন্ত্র করেছে। আবু জাহেল বলেছেন, আবু লাহাব বলেছেন, যখন আবু জাহেলের কাছে আপনার আমার পয়গম্বর যখন এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, তখন বলেছে, বাতিজা এই কোরআনের দাওয়াত নিয়ে আমার কাছে রাতে আসবা না। কিন্তু আল্লাহর পয়গম্বর নাসর বান্দা, আল্লাহর পয়গম্বর মনে করেছেন, আবু জাহেল বলেছেন, আমার চাচা বলেছেন রাতে যেহেতু কোরআনের দাওয়াত নেওয়া যাওয়ার জন্য আমাকে নিষেধ করেছেন, আবার দিনে এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। বলেছেন, আমি তো তোমাকে কোরআনের দাওয়াত আমার কাছে দাওয়াতের জন্য আসতে আমি নিষেধ বলেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ গোপনে গোপনে 3 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, সেই বাইতুল্লাহর চত্বরে গিয়ে কাবা শরীফের ছাদে উঠে বলেছেন, আমি প্রকাশ্যে আমি ইসলাম গ্রহণ করেছি। যদি তোমাদের এই ইসলামের পক্ষে যদি কথা বলতে আসো, তোমাদের যদি স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম করতে চাও, তাহলে আমার সামনে আসো। আমার কাছে তরবারি দিয়েছো, আমি তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দিব, কিন্তু ইসলামের পক্ষে একজন লোক কথা বলার সাহস তোমরা করবা না। এজন্য আমরা মুসলমান সিংহের জাতি, আমরা মুসলমান, আমরা পালায়া যাওয়ার রাজি না, ঠিক কিনা বলেন? যে কথাগুলো বললাম, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা কথার উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।